কোনো নাটকে যদি আমাকে কোনো ফর্সা মেয়ে দেখে ওকে তোমার মেয়ে মনে হয় না, তোমার মেয়ে মনে হয় যে মোমো টমো এইসব কালো মেয়েরা তোমার মেয়ে হবে। কেন আবার কি এতই কালো? ও দেখতে যেমনই হোক, ও দেখতে ও কিন্তু অনেক, ও অনেক বড় শিল্পী, অনেক বড় শিল্পী। এখন ও সব পাতে দেওয়া যাবে না অবশ্য, রাজকুমারী সাজাতে গেলে অনেক মেকআপ দিতে হবে, সাদা বানাতে হবে, তাই না? ছেলেটাই কালো, ছেলেটা দেখতে কালো বাট কিউট একটা ছেলে, ভালো ভয়েসটাই সবচেয়ে বড় কথা। এমনিতে মেয়েরা ওর ফ্যান অনেক। তারপর আমি বলি একটু একটু স্বাস্থ্যটা ভালো কর, আর এই দেখতে আরেকটু মানে আসলে জানি না কেন ভালো লাগে মানুষের, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সেটা বড় কথা না। অনেক সুন্দর সুন্দর ছেলে আছে না আমাদের, সেগুলাকে দেখে রাকেশ ওকে পছন্দ করে যায়, তার মধ্যে কিছু আছে সেই জন্যে। আর ও যে কবি এবং সাংবাদিক, তোমাদের সব সাংবাদিক মতো কালো নাকি? না তো, সবাই তো ফর্সা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওর দাদি, আমি এভাবেই বলি ওকে। হ্যাঁ, না আমার ভালো করে কথা বলার দরকার নাই তো। ভালো করে বলে কখন, যখন ষোড়শী থাকে মানুষ, বয়স কম থাকে, সুন্দর করে কথা বলে, তারপর তোমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলেরা একটু খেয়াল করে। কোনো নাটকে যদি আমাকে কোনো ফর্সা মেয়ে দেখে ওকে তোমার মেয়ে মনে হয় না, তোমার মেয়ে মনে হয় যে মোমো টমো এইসব কালো মেয়েরা তোমার মেয়ে হবে। কেন আবার কি এতই কালো? আশ্চর্য। যাই হোক, এসব বলে লাভ নাই, দুঃখের কথা কি বলবো। ওই সুন্দর হইবা না হইয়া কিচ্ছু এসে যায় না, এক পা গর্তে চলে গেছে, আরেক পা সম্পদ। আচ্ছা ঠিক আছে, তেল মারানি বাদ দে। আচ্ছা ঠিক আছে, সরি আমি অনেক বেয়াদবি কথাবার্তা বললাম, মাফ করে দিও সবাই, ঠিক আছে? ওকে। আর তোমাদের সবার কাছে আশা করব নাটকটা একটু দেখো, দেখলে বুঝতে পারবা কি, তাই না? না দেখলেও তো বোঝা যাবে না, আমরা তো অনেক কিছু না দেখে ও ও বলছে, সে বলছে খুব ওটা ভালো হয়নি, এই কথা বলো না, দেখে বলো। ও মোমো, মোমো বাই বর্ন আর্টিস্ট, ঠিক আছে? ও দেখতে যেমনই হোক, ও দেখতে ও কিন্তু অনেক, ও অনেক বড় শিল্পী, অনেক বড় শিল্পী। এখন ও সব পাতে দেওয়া যাবে না অবশ্য, রাজকুমারী সাজাতে গেলে অনেক মেকআপ দিতে হবে, সাদা বানাতে হবে, তাই না? তো সেটা হয়তো হবে না, কিন্তু আর্টিস্ট, অনেক বড় আর্টিস্ট।